আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও আল্লাহর রহমতে খুবই ভালো আছি। চলে আসলাম ছোট্ট আরেকটি ভিডিও নিয়ে। আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। আর যদি একটু বেশি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো এই তো আজকে আমি চলে আসলাম গোলাপ জামুন রেসিপি নিয়ে। তো অনেকেই তো গুঁড়ো দুধ দিয়ে গোলাপ জামুন খেয়ে থাকেন। তো আজকে হচ্ছে আমি সুজি দিয়ে গোলাপ জামুন বানিয়ে দেখাবো। তো এটা আপনারা বানিয়ে কিন্তু ট্রাই করতে পারেন, খেতে কিন্তু অসম্ভব রকম মজা হয়। আর প্রথমে আমি গোলাপ জামুন বানানোর জন্যে 1 কাপ পরিমাণ দুধ দিয়ে দিয়েছি। আর যে কাপের 1 কাপ দুধ দিয়েছি ওই কাপেরই অর্ধেক সুজি দিয়ে দিয়েছি। আপনারা সবসময় খেয়াল রাখবেন যতটুকু দুধ দেবেন তার অর্ধেক সুজি দিয়ে তারপরে আপনারা ডোটা তৈরি করবেন। তো এই তো আমি ডোটা তৈরি করছি এখন। দেখতেই পাচ্ছেন আমি সুজি দিয়ে অনবরত নাড়াচাড়া করছি। আর 1 চা চামচ ময়দা দিয়ে দিয়েছি আমি এটা বাইন্ডিংয়ের জন্য। আর এর ভিতরে 2 চা চামচ আমি হচ্ছে ঘি দিয়ে দিলাম। ঘি দিয়ে দিলে এটা সফট হবে আরও বেশি। তো এখন অনবরত নাড়াচাড়া করে একটা স্মুথ ডো তৈরি করে নিব। আসলে এই সুজি দিয়ে গোলাপ জামুনের রেসিপিটা মানে বানানোটা একদমই সহজ, কিন্তু খেতে কিন্তু ভীষণ মজার। আপনারা কিন্তু অবশ্যই একবার ট্রাই করে দেখবেন। তো এখন হচ্ছে আমি অনবরত নাড়াচাড়া করে একটা স্মুথ ডো তৈরি করে নেব। এই তো দেখতে পাচ্ছেন। আর এটা হচ্ছে আমার স্প্যাচুলার সাথে লেগে গেছে। তো আসলে আমার এটা মাঝখানে একটু ছিদ্রযুক্ত, তো যার জন্য এমনটা হয়েছে। আপনারা এখানে চাইলে কাঠের কিংবা প্লাস্টিকের যে স্প্যাচুলাগুলো আছে ওইগুলো ইউজ করতে পারেন। আসলে আমার এটা একটু লেগে গেছে ভিতর দিয়ে, দেখতেই পাচ্ছেন। তো এটা কোনো ব্যাপার না, এখন হচ্ছে আমি তুলে ফেলবো। এই যে এখন আমি তুলে একদম গরম অবস্থায় এটা খামির করে মানে মথে নেব, না হলে এটা শক্ত হয়ে যাবে। তো একদম গরম অবস্থায় এখন আমি একদম মিহিভাবে একটা বেটার তৈরি করব। এই ডোটা কিন্তু তৈরি করার সময় আপনাদের খেয়াল রাখতে হবে গরম অবস্থায় কিন্তু এটা একদম ভালোভাবে মাখিয়ে নিতে হবে, তা না হলে কিন্তু উপরে দিয়ে শক্ত হয়ে যাবে। এই যে দেখতে পাচ্ছেন আমি অনবরত নাড়াচাড়া করে একটা ডো তৈরি করছি। তো এই তো দেখতে পাচ্ছেন একদম নরম এবং স্মুথ একটা ডো তৈরি হয়েছে। তো এখন হচ্ছে আমি এখান থেকে গোল গোল করে মিষ্টির আকারে শেপ দিয়ে নিব। তো যতটুকু বড় করার ইচ্ছা ততটুকু বড় করতে পারেন আপনারা, কোনো সমস্যা নাই। আমি মিডিয়ামের থেকে একটু ছোট করে নিয়েছি। এই তো দেখতে পাচ্ছেন একদম গোলভাবে। আর একটা জিনিস অবশ্যই খেয়াল রাখবেন, মিষ্টি তৈরি করার সময় এটা যেন ফাটা না থাকে, তাহলে কিন্তু আপনারা যখন তেলে ভাজবেন তখন কিন্তু এটা ফেটে যাবে। তো সেক্ষেত্রে অবশ্যই খেয়াল রাখতে হবে একদম স্মুথ একটা ডো যাতে তৈরি হয়, আর গোলটা যাতে একদম স্মুথ থাকে, কোনো ধরনের কোনো ক্র্যাক বা ফাটা যাতে না থাকে। তো আমি এভাবে গোল গোল করে সবগুলো মিষ্টি বানিয়ে নিব। তো আমার এখানে মোট 10টার মতো মিষ্টি হয়েছে। তো আপনারা চাইলে আরও বেশি বানাতে পারেন, কম বেশি বানাতে পারেন, কোনো সমস্যা নেই। তো আমি হচ্ছে একটা ফ্রাই প্যানের ভিতরে কড়াইতে আর কি তেল দিয়ে রেখেছিলাম। তো ওই তেলের ভিতরে আমি মিষ্টিগুলো দিয়ে আলতোভাবে ভেজে নেব। তো তেলটা একদম কুসুম গরম অবস্থায় দিয়েছি, কারণ একদম অল্প আঁচে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। আমি তেমন কালার করব না, হালকা বাদামি কালার অবস্থায় তুলে নেব। আপনারা চাইলে হচ্ছে আরও গাঢ় করে নিতে পারেন। এই তো দেখতে পাচ্ছেন হালকা বাদামি কালার হয়েছে, এটা কিন্তু ভাজা একদম পারফেক্ট হয়েছে। তো আপনারা যদি কালার করতে চান তাহলে আরেকটু বেশিক্ষণ জাল দিতে পারেন। তো আমার কাছে এই কালারটাই ভালো লাগে, তো আমি এখনই তুলে ফেলবো। আর এই মিষ্টিটা খেতে কি বলবো, এতটা মজা হয়েছিল, আপনারা একবার ট্রাই না করলে বুঝতে পারবেন না। তো এখন হচ্ছে আমি পাশের চুলায় শিরা করে নেব। আর শিরার জন্য হচ্ছে একটা ফ্রাই প্যানের কড়াইতে আর কি 2 কাপ পরিমাণ চিনি দিয়ে দিলাম, আর 1 কাপ পরিমাণ পানি দিয়ে একটা শিরা তৈরি করে নেব। আর এই শিরাটা হচ্ছে একদম রসগোল্লা শিরার মতো। তো একতার করা যাবে না, এই শিরাটা একদম রসগোল্লা শিরাটা যেরকম একটু পাতলা পাতলা টাইপের হয় ঠিক ওইভাবে করে নিতে হবে। তো আমি 2 কাপ পানি দিয়ে দিয়েছি, 2 কাপ চিনি আর 2 কাপ পানি, কারণ এটা যেহেতু একটু জাল করতে হবে। আর এখন হচ্ছে 2টা এলাচ দিয়ে দিলাম, এলাচ দিয়ে এখন অনবরত জাল করে নেব শিরাটা না হওয়া পর্যন্ত। তো আমি এখন একটু নেড়ে দেখে নিচ্ছি যে আমার শিরাটা কমপ্লিট হয়েছে কিনা। তো আমার শিরাটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। তো এখন আমি নামিয়ে ফেলবো, ঠান্ডা করে নেব। আর মিষ্টিটা যখন দেব আমি তখন একদম ঠান্ডা করা যাবে না, হালকা গরম অবস্থায় দিতে হবে, তা না হলে কিন্তু মিষ্টিগুলো ভিজবে না। তো এখন হচ্ছে আমি হালকা গরম অবস্থায় মিষ্টিগুলো দিয়ে দিলাম। এই তো দেখতে পাচ্ছেন আমি নাড়াচাড়া করে এখন ঢাকনা দিয়ে 1 ঘন্টার জন্য রেখে দেব। তো 1 ঘন্টা পরে ফিরছি আপনাদের সাথে।
এই যে দেখুন 1 ঘন্টা পরে আমার মিষ্টিটা কিন্তু একদম পারফেক্টভাবে রেডি হয়ে গেছে। এই মিষ্টিটা কিন্তু একদম রসের টইটম্বুর হয়ে গেছে আর ভেতরে একদমই সফট। আপনারা রেসিপিটা না ট্রাই করলে কিন্তু বুঝতে পারবেন না যে সুজি দিয়েও যে এইভাবে সুন্দর গোলাপ জামুন তৈরি করা যায়। সত্যি কথা বলতে আমি কিন্তু জীবনের প্রথম এটা বানিয়েছি, তারপরেও কিন্তু পারফেক্ট হয়েছে। আপনারা কিন্তু খেয়ে অবশ্যই ট্রাই করবেন আর কি, ট্রাই করে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো কেমন হয়েছে। ভেতরটা দেখতে পাচ্ছেন একদম নরম স্মুথ। তো আজকে এ পর্যন্তই বন্ধুরা, আল্লাহ হাফেজ।